আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলো আমরা যদি সহজ এবং সঠিক নিয়মে করি তাহলে আমাদের জন্য সব কাজগুলো একদম সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি হাজেরা আমার চ্যানেল বিজি লাইফস্টাইল থেকে শুরু করছি। আমি ঢাকা থেকে আমার ভিডিওটা উপস্থাপন করছি। সবাই কেমন আছেন? অবশ্যই একটা ছোট্ট কমেন্টস করে জানাবেন। আজকে আপনাদের সাথে আমি কিছু সহজ এবং প্রয়োজনীয় টিপস শেয়ার করব। আমরা যদি সকালে ঘুম থেকে উঠে কি রান্না করব সেগুলো যদি আমরা ফ্রিজ থেকে বের করে মশলা থেকে শুরু করে মাছ মাংস যাই রান্না করি এগুলো যদি ফ্রিজ থেকে নামিয়ে মাছ মাংস ভিজিয়ে রাখলে মশলাটা নামিয়ে রাখলে আমাদের এই কাজটা খুব সহজ হয়ে যায়। কারণ অনেক সময় দেখা যায় এগুলা না ভিজা পর্যন্ত আমরা রান্না করতে পারছি না। মাছ মাংসটা ভিজলে তারপর আমরা ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করব। আর রাত্রে যদি আমরা ডিসাইড করে রাখি যে আমরা দিনে কি রান্না করব তাহলে তো কোনো কথাই নেই, সকালে ঘুম থেকে উঠে সেগুলো ফ্রিজ থেকে নামিয়ে রাখবো। আর যদি ফ্রিজে না থাকে বাজার করে আনতে হয় তাহলে সকাল সকাল গিয়ে অবশ্যই বাজারটা করে ফেললে কাজটা কিন্তু খুবই তাড়াহুড়ো করে নিতে পারি আমরা। তারপর এগুলা করে নিজে ফ্রেশ হয়ে সকালের নাস্তা রেডি করে বাচ্চাদেরকে খাইয়ে নিজে খেয়ে তারপর ওদেরকে স্কুলে পাঠিয়ে তারপর আবার নিজের ঘরের কাজ শুরু করি। যেমন রান্নাঘরে গিয়ে প্রথমত আমি ভাতটা বসিয়ে দিই আর অন্য সাইডে তরকারির জন্য আমি গরম পানি করে নিই। গরম পানিটা হয়ে যায় তখন আমি কিন্তু কাপড় চোপড় ধোয়ার জন্য যে ভিজাবো তার জন্য আমি কিন্তু গরম পানি করি। তাই রান্নার গরম পানিটা হয়ে গেলে আমি কিন্তু ওই গরম পানিটাও করে নিই। এদিকে আমি ভাত বসিয়ে তারপর পেঁয়াজ মরিচ কাটা সবজি কাটা এগুলো আমি করে নিই। কারণ ভাত বসালে তো আর সেটা নিয়ে কিছু করা লাগে না, নাড়াচাড়াও করা লাগে না, মাঝে মধ্যে একবার নেড়ে দিলেই হয়। তাই ভাত বসিয়ে এদিকে আমি আমার টুকটাক করে আমার সবজি পেঁয়াজ মরিচ এগুলো সব কিছু রেডি করে নেব। তারপর আমি যখন রান্নাটা বসাবো রান্না বসিয়ে আমার ডাইনিংটা আমি পরিষ্কার করে নেব। আমি কিন্তু রান্নার আগে সব সময় আমার ঘরটা গুছিয়ে নেই, কারণ রান্নার পরে আমার ঘর গুছাতে কেন জানি ভালো লাগে না। আমি রান্নার আগেই আমার বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে রাখি। বিছানাপত্র গোছানো থাকলে মনে হয় যে ঘরের অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। তারপর আমি রান্না করে ঘর ঝাড়ু দিয়ে তারপর ঘরটা মোছার চেষ্টা করি সব সময় এভাবেই। আমার প্রিয় আপুরা যারা এ পর্যন্ত এসেছেন, যদি এই ঘন্টার ভিডিওর কোনো অংশ বা কোনো কথা আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর একটা লাইক অবশ্যই মনে করে দিবেন। আমরা যারা নতুন গৃহিণী তাদের জন্য এই টিপসগুলো খুবই প্রয়োজন। আমরা সকাল থেকে অনেকে যখন কাজের মিল পাই না, সারাদিন শুধু কাজ করি আর কাজ করি, মনে হয় যে কাজ আমাদের শেষই হয় না। কিন্তু কিছু কিছু টিপসগুলো মেনে চললে দেখবেন অল্প কিছু সময়ের মধ্যেই আপনার রান্না থেকে শুরু করি সব কাজ শেষ হয়ে যাবে। তাই বলবো কিছু কিছু নিয়ম অবশ্যই আপনারা মানার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কাজটা খুব সহজ এবং সুন্দর হবে। আমি এই নিয়মে আমার ঘরের কাজগুলো করে থাকি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। রান্নার পাশাপাশি আমি ঘরের এই কাজগুলো করি। আমরা যারা লাকড়ির চুলা রান্না করি তারা কিন্তু চুলার কাছ থেকে একটুও সরতে পারি না, কারণ মাটির চুলায় রান্না করলে চুলার কাছ থেকে কোনো দিকে যাওয়া যায় না, ওখানে বসে বসে রান্নার সব কাজ করে নেওয়া লাগে। আর আমরা যারা গ্যাসে রান্না করি তারা কিন্তু গ্যাসের চুলায় বসিয়ে তারপর অন্যান্য কাজ করতে পারি।
তাই আমাদের জন্য এই টিপসগুলো খুবই সহজ হবে এভাবে যদি আমরা কাজগুলো করে থাকি। আমার প্রিয় ভাইয়া আপুদেরকে বলবো, যদি আমার ভিডিও ভালো লাগে একটা কমেন্টস করে অবশ্যই আমাকে জানাতে পারেন। আমি সবার পাশে আছি। আর আমার ভাইয়া আপুরা যদি মন চায়, ভালোবাসেন মন থেকে, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একা কেউ পথ চলতে পারে না, সবাই সবার সঙ্গ দিতেই হবে। আপনাদের সাহায্য ছাড়া আমি যেমন এগিয়ে যেতে পারবো না, তেমনই আপনারাও কারো সাহায্য ছাড়া এগিয়ে যেতে পারবেন না। তাই বলবো সবাই সবাইকে সাহায্য করবেন। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আজকে মুরগির মাংস রান্নাটা অসাধারণ হয়েছে, খুব ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।